ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে উদ্ধার বোমা। ঘটনার তদন্তে ভাটপাড়া থানার পুলিশ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। শনিবার সকালে ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে কাজ করার সময় পৌরসভার সাফাই কর্মীদের নজরে একটি সাদা ব্যাগ পড়ে। ব্যাগ খুলতেই দেখা যায় 5টি বোমা রাখা রয়েছে ব্যাগের ভিতরে। ঘটনার খবর দেওয়া হয় ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সত্যেন রায়কে। তিনি ভাটপাড়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে বাপ্পা বড়াল নামের এক যুবককে আটক করে ভাটপাড়া থানার পুলিশ। এই ঘটনা নিয়ে বলতে গিয়ে ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সত্যেন রায় বলেন, এটা সমাজ বিরোধীদের কাজ। অপরদিকে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বোমা উদ্ধারের ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনকে কটাক্ষ করে বলেন, দেখুন, এটা হলো চক্রান্ত করে, যারা চক্রান্ত করেছে সে তো ধরা পড়েছে, আমি শুনছি ধরাও পড়েছে। ভাটপাড়া থানা ধরে নিয়ে গেছে, সিসি ক্যামেরা ওখানে আছে। কে রেখেছে, কি জন্য রেখেছে জানি না। আমি যে কথাটা প্রথম দিয়ে বলেছি যে এটা চক্রান্ত, এটা বদমাশি, 10 নম্বর ওয়ার্ডের বদনাম করার জন্য। সত্যেন রায় যেহেতু লড়াই করে, সত্যেন রায় সবসময় সামনে থাকে। দলটা জন্মলগ্ন আমি করেছি। আমার যে ওয়ার্ড অফিসের পাশেই বাড়িতে একটা গাড়ির চাকার পাশে রেখেছে। সমাজ বিরোধী সে দুষ্টিগুলি আছে, বদমাস, সে কি বলবো। আমার ওয়ার্ডের যে কাজ করে তারা সাফাই কর্মী, তারা দেখেছে প্রথমে। তারাই ফোন করে আমাকে খবর দিল। আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। 5-6টা তারপরে পুলিশকে ওরা খবর সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। পুলিশ এসে রিকভারি করেছে। হ্যাঁ, 10 নম্বর ওয়ার্ডে থাকে সে। হ্যাঁ, চিনি তাকে, চিনি। কি নামটা, বাপ্পা নাকি নাম। 5টি বোমা উদ্ধার হয়েছে, কি বলবেন? দেখুন, ব্যারাকপুর আজকে একটা বোমের বা বারুদের স্তূপের পরিণত হয়েছে। আজকে আমরা দেখেছি ভাটপাড়া অঞ্চলে 10 নম্বর ওয়ার্ডে প্রায় 5খানা বোমা উদ্ধার হয়েছে। তার আগে 28 তারিখে আমরা দেখেছি কাঁচরাপাড়াতে একটা পুরনো লোহা লক্কর দোকান, সেখান থেকে বোমা বিস্ফোরণ ঘটেছে। তার আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার হচ্ছে। আজকে ব্যারাকপুর অঞ্চল এটা বারুদের স্তূপে পরিণত হচ্ছে। বোমার কারখানা, বোমার শিল্পে তৈরি রয়েছে। পশ্চিমবঙ্গের তথা ব্যারাকপুরের যে পুলিশ, সে ব্যারাকপুরের পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আমরা এই অবনতির জন্য তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। আমরা তার জন্য আন্দোলন করেছিলাম। পুলিশ আজকে ভারতীয় জনতা পার্টির কর্মীদের মারতে নিজে থেকে যেছে, তৃণমূল কংগ্রেসের থেকে সার্টিফিকেট পাওয়ার জন্য, যাতে ভারতীয় জনতা কর্মীদের মারার জন্য তারা উদ্গ্রীব। কিন্তু যারা দুষ্কৃতকারী তাদেরকে খোঁজবার জন্য তারা নিষ্ক্রিয় বসে আছে। একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই সময় এই বোমা উদ্ধার, কতটা আতঙ্কিত সাধারণ মানুষ মনে করছেন? ব্যারাকপুরের মানুষ এখন সবসময় আতঙ্কিত আছে। শুধু আজকের বা একটা দুটো ঘটনা নয়, প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে চলছে। চারিদিকে বোমা উদ্ধার হচ্ছে, কোনো জায়গায় খুন হচ্ছে, কোনো জায়গায় সন্ত্রাস চলছে, কোনো জায়গায় তোলাবাজির জন্য কাউকে ছুরি মারা হচ্ছে, বন্দুক মারা হচ্ছে। আর যখন আমরা সেটা দাবি দেওয়া জানাতে যাচ্ছি ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে, আমরা সেই বিষয়ে যখন বলতে যাচ্ছি, ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে তারা তখন যারা নিরীহ মানুষ তাদের উপর আক্রমণ করছে, তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে জেলে বা তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে জেলে পড়ার ব্যবস্থা করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। একদম এই সাইডে ছিল, ব্যাগে একদম পিছনে ব্যাগে, সাদা ব্যাগে। আচ্ছা। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।